বন্ধুরা, আজ আমি বলতে চলেছি এক রহস্যময় গুপ্তধনের গল্প। এক পুরনো জমিদার বাড়ি, এক হারিয়ে যাওয়া মানচিত্র, আর চারজন বন্ধুর শিহরণ জাগানো অ্যাডভেঞ্চার। সত্যিই কি জমিদার বাড়ির নিচে লুকিয়ে আছে এক গুপ্তধন, নাকি এসবই কেবল গল্প? চলো জেনে নিই সেই ভয়ঙ্কর অথচ রোমাঞ্চকর অভিযানের গল্প। গল্পের চার বন্ধু যারা সবসময় রহস্যময় জায়গা ঘুরে বেড়াতে ভালোবাসে। রাহাত, দলের নেতা, সবসময় নতুন কিছু এক্সপ্লোর করতে চায়। তন্ময়, তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতা আছে, সবসময় সূত্র খোঁজে। আরিফ, ইতিহাস আর পুরনো গল্প ভালোবাসে, গবেষণা করতে পছন্দ করে। মিথিলা, সাহসী ও বুদ্ধিমান, বাস্তবসম্মত চিন্তা করতে জানে। একদিন বিকেলে রাহাত তাদের সবাইকে ডেকে বলল, শুধু গল্প শুনে আর কল্পনা করে লাভ নেই, জমিদার বাড়িতে গিয়ে নিজের চোখে দেখে আসা দরকার। মিথিলা, তুমি কি সত্যিই বিশ্বাস করো সেখানে গুপ্তধন আছে? আরিফ, কেন নয়, যদি সত্যিই কিছু লুকিয়ে থাকে। দলের সবাই রাজি হলো, কিন্তু তারা জানতো না এই সিদ্ধান্ত তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে উঠবে। রাত প্রায় 11টা, চারিদিকে গভীর অন্ধকার। চাঁদের আলোতে জমিদার বাড়িটা এক ভৌতিক ছায়ার মতো দেখাচ্ছিল। চার বন্ধু আস্তে আস্তে দরজার কাছে গেল। তন্ময় দরজার সামনে গিয়ে ধাক্কা দিল, আর দরজাটা কর্মর শব্দ করে খুলে গেল। বাড়ির ভেতরে ঢুকে তারা চারদিকে তাকালো। সবকিছু ধুলায় ভরা, দেয়ালে মাকড়সার জাল, বাতাসে এক ধরনের পুরনো কাঠ আর শ্যাওলার গন্ধ। মিথিলা ফিসফিসিয়ে বলে উঠল, শোনো, কি যেন একটা আওয়াজ পেলাম। তন্ময় দ্রুত টর্চ লাইট জ্বালান। সামনে তাকাতেই দেখলো দেয়ালের এক কোণে একটা পুরনো বাক্স। বাক্সটা দেখতে বেশ পুরনো। রাহাত ধীরে ধীরে সেটা খুলল। ভিতরে একটা হলুদ হয়ে যাওয়া কাগজ। আরিফ, এটা তো একটা মানচিত্র। মানচিত্রটাতে জমিদার বাড়ির নিচে এক লুকানো কক্ষের চিহ্ন দেওয়া ছিল, আর সেখানে লেখা, সত্যিকারের সম্পদ যেখানে আলো পৌঁছায় না সেখানেই লুকিয়ে থাকে। কি হতে পারে এই মানচিত্রের রহস্য? তারা কি সত্যিই গুপ্তধনের সন্ধান পাবে? চার বন্ধু অনুসন্ধান শুরু করলো। হঠাৎ তন্ময় মেঝেতে একটা ইট লক্ষ্য করলো, যা অন্যগুলোর চেয়ে আলাদা। সেই ইটটা চাপ দিতেই এক গোপন দরজা খুলে গেল। সিঁড়ি দিয়ে নিচে নেমে তারা পৌঁছে গেল এক দীর্ঘ অন্ধকার করিডোরে। বাতাস ভারী হয়ে এলো, চারপাশ একেবারে নিস্তব্ধ। তাদের মনে একটাই প্রশ্ন, গুপ্তধন কি সত্যি এখানে আছে? সুড়ঙ্গের শেষ মাথায় তারা দেখতে পেল একটা লোহার বাক্স। ওপরে লেখা 1923। রাহাত, এটা কি তালার কোড হতে পারে? তারা দ্রুত কোড সেট করলো 1923। মিথিলা চিঠি পড়ে, এবং এখানে লেখা রয়েছে, যেই ধন খুঁজে পেয়েছে সে বুঝুক লোভ নয়, জ্ঞানী আসল ধন। চার বন্ধু বুঝতে পারল ধনসম্পদ লুকিয়ে রাখার জন্য নয়, বরং ইতিহাসের অংশ। তারা এই গুপ্তধনের কথা সরকারকে জানায়, আর তাদের সততা ও সাহসিকতার জন্য বিশেষ সম্মাননা দেওয়া হয়। ক্লাইম্যাক্স ও উপসংহার, এই গল্প আমাদের শেখায়, সত্যিকারের অ্যাডভেঞ্চার ধন খোঁজায় নয়, বরং সঠিক কাজ করায়। তারা যদি চায় তাহলে ধন নিয়ে পালিয়ে যেতে পারত, কিন্তু তারা তা করেনি। তারা জানতো লোভের চেয়ে সততাই বড়। রাহাত, আমাদের অ্যাডভেঞ্চার শেষ, কিন্তু আমরা শিখলাম সত্যিকারের ধন হলো জ্ঞান। বন্ধুরা, যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এমনই আরও রোমাঞ্চকর গল্প পেতে আমাদের চ্যানেল ফলো করো। দেখা হবে পরের গল্পে।